33 বছর পর কাউন্সিল হতে যাচ্ছে এবং আজকে যারা কাউন্সিলের মাধ্যমে যারা নেতৃত্বে আসবে, আশা করি আগামী কিশোরগঞ্জ জেলা বিএনপি অনেক সুন্দর এবং ভালো একটা কমিটি হবে এই আশা প্রত্যাশা করি। এবং কিশোরগঞ্জ জেলায় একটি বিএনপির একটি ঘাঁটি, সেখানে আমরা আশা করছি যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করবে এই প্রত্যাশাই করছি। দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দল কিশোরগঞ্জ জেলা শাখা সম্মেলন হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন এই সম্মেলনকে ঘিরে সারা কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি স্পৃহা তৈরি রয়েছে। আমরা আশা করি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবেন তাদের মাধ্যমে আমাদের কিশোরগঞ্জ জেলার 21টি ইউনিটের যে কর্মী বাহিনী আছে আগামী নির্বাচনকে সামনে রেখে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে তাদের মাধ্যমে সারা কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে তৃণমূল পর্যায় থেকে যাতে জাতীয় নির্বাচনে জয় লাভ করে সেই জন্য ওনারা কাজ করবেন। এবং আমি আশা করি উক্ত নেতৃত্বের মাধ্যমে একটি বলিষ্ঠ নেতৃত্ব তৈরি হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য জাতীয় নির্বাচনে জয়যুক্ত করার জন্য তৃণমূল পর্যায়ে তাদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করব এই আশা ব্যক্ত করছি। দীর্ঘ 17 বছরের সংগ্রাম আন্দোলনে বিএনপি জনগণের যে আস্থা কুড়িয়েছে, আশা করি বিএনপি কিশোরগঞ্জের 6টি আসন পুরো সবগুলি আসন জয়লাভ করবে। গত 17 বছর জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অঙ্গ সংগঠন সহ দেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি কিশোরগঞ্জের মাঠে, কিশোরগঞ্জে হ্যাঁ সত্যি গত সরকারের অনেক শক্তিশালী ব্যক্তিবর্গ এখানে ছিলেন, তাদেরকে মোকাবেলা করে জনগণকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছি। রাজপথে আমার অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, হত্যা হয়েছে, অনেকে মামলা শিকার হয়েছে। ইনশাল্লাহ এই সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে কিশোরগঞ্জে 6টি নির্বাচনী এলাকা, ইনশাল্লাহ আমরা আল্লাহকে হাজির নাজির রেখে আমাদের মূল টার্গেট হলো এই 6টি নির্বাচনী এলাকা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা।